আরে রাজু, তুমি এগুলো কি করতেছো? হ্যাঁ, গতকালকে তো আমরা একসাথে ছিলাম, তাহলে আজকে কি? আর এটা কি দিছো? তাড়াতাড়ি এটা খুলো। গতকালকে আমরা একসাথে ছিলাম, আজকে আবারও দেখো যেটা দিছো তাড়াতাড়ি খুলে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কি ব্যাপার? কোথায়? দেখো আমার কিন্তু কষ্ট হচ্ছে, তুমি এটা তাড়াতাড়ি সরো, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। রাজু, রাজু তাড়াতাড়ি এটা খুলো না, এটা খুলো। এই কি হচ্ছে কি সব? হ্যাঁ, গতকাল কি তো আমরা একসাথে ছিলাম, কত মজা করলাম, কত কিছু করলাম, মানে আজকে আবার তোমার কি তর্স হয় না? হ্যাঁ, এগুলো কি করে পাগলাম? কি এটা দিলে? হ্যাঁ, আমার কষ্ট হচ্ছিল না? স্যারে জানতে পারলে আমার পেটে চামড়া রাখবো না, চুপ করে। আরে তোমার স্যার কি করে জানবে? তোমার স্যার কি এখানে আছে? নাই তো। আর শোনো, তুমি এই একটু আগে যা কাজ করলে এটা করো তো আবার আমার, যাই হোক, আমার এখন ইচ্ছা করতেছে এখন তুমি আমার সাথে যাবে রুমে। আর শোনো, তোমার স্যার যদি চলেও আসে, সমস্যা কোথায়? তোমার স্যার এসে তো অনেকদিন টিপ দিবে, তাহলে আমরা যে অবস্থায় থাকি না কেন আমরা সুন্দর মতো চলে আসবো। এই তাতে চলো চলো চলো। দাঁড়াও, কোথাও যাওয়া লাগবে না, আমি তো চলে আসছি। আলিফ, তুমি এইখানে? ইয়ে মানে তুমি না অফিসে? সেটা না হয় পরে বলতেছি, আগে আমাকে এটা বলো, তুমি রাজুর সাথে কি করতেছি? এই কি কি সব জাতা কথা বলতেছো? মানে রাজু ভাইয়ের সাথে আমার কি হবে? আর রাজু ভাই সামান্য একটা কাজের লোক, আমাদের বাসে কাজ করে। আর তার থেকেও বড় কথা হচ্ছে উনি তো আমার বড় ভাইয়ের মতো, তাই না? আর তার সাথে আমি ছি ছি ছি, মানে কি সব ভাবতেছো তুমি আমাকে নিয়ে? এক্স্যাক্টলি, আমিও তো এটা চিন্তা করে এই মরে যাচ্ছি যে একটা বড় ভাইয়ের সমতুল্য মানুষের সাথে একটা মানুষ কিভাবে এরকম একটা সম্পর্ক তৈরি করতে পারে, স্থাপন করতে পারে। ছি, আমি নাকি এরকম একটা মানুষকে ভালোবাসছি, আবার তাকে নিয়ে আমি সংসার করতেছি। আলিফ চুপ করো, এসব উল্টাপাল্টা কথা বলো না। রাজু ভাইয়ের সাথে আমার এমন কিছুই নেই, আর তুমি এসব মাথায় কি করে আনতেছো? আচ্ছা শোনো, আমি যা বলতেছি একটা আমার কথাটা বিশ্বাস করো। আমি নিজের চোখে সবকিছু দেখছি, আমি নিজের কানে সবকিছু শুনছি। আমি তো অনেকদিন পরে বাসে আসতেছিলাম, এই জন্য আমি ভাবছিলাম যে আমি তোমাকে সারপ্রাইজ দিব, আর সেই জন্য এসেই তোমার মাথায় আমি ব্যাগ ঢুকাই দিছি। আর সাথে সাথে তুমি কার নামটা নিচ্ছ? রাজুর নাম নিচ্ছ। আমি তখনই বুঝতে পারছিলাম কিছু একটা গন্ডগোল আছে। সাথে সাথে তুমি যা কিছু বলছো সবকিছু আমি আমার নিজের কানে শুনছি। এখন নিজের কানকে অবিশ্বাস করতে বলতেছো, নিজের চোখকে অবিশ্বাস করতে বলতেছো। ছি, আমি এটা কার সাথে সংসার করতেছি যে কিনা আমার পিঠ পিছে আমারই বাড়ির একটা কাজের লোক তার সাথে এরকম একটা সম্পর্ক স্থাপন করছে। আরে তোকে বলতেছি, যে প্লেটে খাস সেই প্লেটে